কেউ কি বলতে পারবে যে আমরা ক্ষমতায় থাকার কারণে আমরা কোন দলীয়করণ করি নাই? বলতে পারবে? কেউ বলতে পারবে আমরা ক্ষমতায় থেকে ভিন্ন মত বিরোধী দলের নেতা কর্মীদের উপরে জুলুম, নির্যাতন, মিথ্যা মামলা, হামলা, হয়রানি করি নাই? এটা কি কোনো দল বলতে পারবে? পারবে না। দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে যারাই যখন ক্ষমতায় থেকেছে, দেশের জুডিশিয়ারিকে ধ্বংস করে স্বাধীন বিচার ব্যবস্থা দেশে তারা পরিচালিত হতে দেয়। কোন অপরাধী, খুনি, ধর্ষণকারী, সন্ত্রাসী, ৫টা ৭টা খুন করেছে, অস্ত্রধারী, চাঁদাবাজি, মানুষের জীবনের নিরাপত্তা ধ্বংসকারী, সমস্ত মস্তান, খুনি, সন্ত্রাসী, সে যদি ওই ক্ষমতাসীন দলের হয় তাহলে সে মুখ চুরিয়ে ঘুরে বেড়াবে, তাকে পুলিশ ধরবে না। নাকি বলেন? যদি কখনো কোনো সৎ পুলিশ সাহস করে ধরে ফেলে, কোর্টে পাঠায়, 2 দিন পরে কোর্ট তার জামিন দিয়ে দেয়। কিনা বলেন? কারণ ক্ষমতার আসল জায়গা থেকে বলে দেওয়া হয়, জজ সাহেব, ম্যাজিস্ট্রেট সাহেব জামিন দিয়ে দেন। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। অথচ যারা জীবনে মিথ্যা বলে না, 1 টাকা হাত খায় না, মানুষের গায়ে হাত করে না, চুরি করে না, দুর্নীতি করে না, নিরাপরাধ বান্দাদেরকে শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে গ্রেফতার করে বছরের পর বছর কারাগারে গ্রেফতার করে রাখা হয়েছে। কোন জামিন দেয় না। যদি কখনো সৎ বিচারক জামিন দেয়, তারপর তার উচ্চ আদালতে গিয়ে সেই জামিনকে বাতিল করে স্টে করে দেয়। তার অর্থ হল আমাদের জুডিশিয়ারি বিচার ব্যবস্থাকেও প্রত্যেকটি সরকারের সময় ধ্বংস করা। দুর্নীতি বারবার চ্যাম্পিয়ন হয়েছে। পুলিশ প্রশাসনের দুর্নীতি, কাস্টমসের দুর্নীতি, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের দুর্নীতি, প্রত্যেকটি জায়গায় দুর্নীতি। অর্থনীতির জীবন প্রবাহটা দুর্নীতিতে, ঘুষে, সুদে ধ্বংস করে দিয়েছে। দেখেন না, আমাদের দেশের একজন প্রধানমন্ত্রী গর্ব করে বলছিল ওনার একজন পিওনের কথা, ওনার একজন পিওনের নাকি 150 কোটি টাকা। কি দেখছেন পত্রিকায়? তাহলে ওনার কি অবস্থা? তো সব আমলে এই দুর্নীতির অভিযোগ থেকে মুক্ত হয়। ফলে পরিবর্তন মানে হল স্বাধীনতার 54 বছরে আপনারা দেশ শাসন করেছেন, তাদেরকে 18 কোটি মানুষ এবার না বলবে তোমাদের